জলের অপর নাম জীবন, আর সেই জলই পাচ্ছেন না। এক দুদিন নয়, টানা ৩ বছর জল পাচ্ছেন না। আর তাই জলের দাবিতে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। যে ছবি দেখছেন বাগডোগরার ছবি। বাগডোগরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ স্থানীয়দের। পঞ্চায়েতের সামনে বালতি রেখে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। এলাকায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। ৩ বছর ধরে পানীয় জলের সমস্যা বলে অভিযোগ। আর এই বিক্ষোভ ঘিরে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজাতুঙ্গে। রাস্তায় যে পাইপ বসাইছে সেই পাইপে তো জল আসেই না। তারপরে যে সোলার কল বসাইছে, এখানে সোলার কলেও জল মানে একদম চিটাগুড়ির মতন। প্রধানের এলাকা যদি এই অবস্থা থাকে আর বাকি অবস্থা তাহলে কিরকম হবে? আমাদের এই জল আনতে হচ্ছে ওই রাস্তার থেকে, মেন রাস্তার থেকে। যারা গরিব মানুষ তারা তো জলের জন্য নিশ্চয়ই জল কিনে খাবে না। আর বোরিং বসাবে কারা কারা? 1100টা নলের মধ্যে কোথায় কোথায় জল আছে? কোথাও কোনো পাড়াতে 2টা, কোথাও কোনো পাড়াতে 1টা, এরকম করে। আর যেখানে দেখবেন জলের প্রয়োজন নেই সেখানে জল কিন্তু গঙ্গার মতন বয়ে চলে যাচ্ছে। তাই এই জিনিসটা কি আমাদের দেখতে হবে, নাকি যে চেয়ারে বসেছে তিনি দেখবেন? সমস্যাটা সমাধান হোক, না হলে কিন্তু আমরা টোটাল আপার বাগডোগরা জনগণকে নিয়ে আমরা বৃহত্তর থেকে আন্দোলন নামবো। এখানে কেন্দ্রীয় সরকারের যেহেতু এই প্রজেক্টটা, তাহলে সেই প্রজেক্টটা কেন ওনারা স্টেপ নিচ্ছেন না? আমরা কিন্তু সেই প্রজেক্টটাকে ফ্রুটফুল করার জন্য কিন্তু আমরা স্টেপগুলো নিয়েছি এবং আগামী দিন আশা করছি আগামী 6-7 মাস 8 মাস পরে আপার বাগডোগরা এরিয়ায় কিংবা বাগডোগরা এরিয়া, আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে কোনো এরিয়ায় জলের কোনো সমস্যা থাকবে না। আবারও খবরের সেই মুর্শিদাবাদ, আবারও ভয়াবহ গঙ্গা ভাঙন। দেখুন ছবিটা, গঙ্গায় তলিয়ে গেল 10টি বাড়ি। আবারও সেই শামশেরগঞ্জের শিকদারপুর। বারবার আমরা এই খবর দেখাই, বারবার সরব হন স্থানীয়রা। তারপরেও গঙ্গা ভাঙন চলছেই। শামশেরগঞ্জের শিকদারপুর, যেখানে কয়েকদিনের বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জলস্তর বেড়েছে গঙ্গার। জলস্তর বাড়ায় নদী গর্ভে একের পর এক বাড়ি। ভাঙন আতঙ্কে রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের। খাট সবই আছে গো, খাট সবই আছে।